নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বিকালবেলা পর্বটা শুরু করলাম। আর এখন কাটাকুটির ব্যবস্থা হবে, মানে অনেক কিছু কাটতে হবে, মাছ কাঁকড়া, ওদিকে আম তেঁতুল, ওগুলো আর এখন কেটে পারবো না কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখন কতদূর কি কাটতে পারবো জানি না, নিয়ে বসবো। এখন কাঁকড়া তো কাটতে সময় লাগে। ভেবেছিলাম কালকেরে কাটবো, কিন্তু প্রচণ্ড গরম দিচ্ছে, রাখলে যদি রাত্রিবেলা মরে যায় তখন সব ফেলে দিতে হবে, বেকার হয়ে যাবে। এই যে কাঁকড়াগুলোর অবস্থা খারাপ, সকালবেলা এনেছিল আর এখন এই সন্ধ্যা হতে যায়, তাও দেখছি সব জ্যান্ত আছে। কেটে নাও, নাহলে নষ্ট হয়ে যাবে, মরে গেলে তখন আর খাওয়া যাবে না। আর এখন কেটে রাখলে সকালে রান্না করতেও সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। কাঁকড়াগুলো কিন্তু বড় বড় সাইজ। এই কাঁকড়াগুলো খেতে খুব মজা লাগবে, অনেকটা বড় বড় সাইজ। কদিন ধরে কাঁকড়া নিয়ে আসা হচ্ছে, কিন্তু সে কাঁকড়া একদম ছোট ছোট। বেছে বেছে নিলে বলে তাই। হ্যাঁ, না না, ফার্স্ট নিয়ে এসছে আর আমি নিয়েছি, যার জন্য বড়গুলো পেয়েছি। জ্যান্ত আছে সব, দেখেছো? খুব সুন্দর জ্যান্ত রয়েছে। কাঁকড়া চান করা, কিন্তু সব কাঁকড়াই অনেকক্ষণ বেঁচে থাকে দেখি। আর এদিকে এই যে কই মাছগুলো কি খবর? এই যে সব বেঁচে আছে তো। সব মাছ বেঁচে, এগুলো দেশি মাছ না? একদম দেশি কই। অনেক বড় বড়। তেল কই খাবে? হ্যাঁ, তেল কই তো খুব সুন্দর, তুমি তৈরি করো, ওটাই করলে খাওয়া যাবে ভালো। আর এই ধরনের মাছ তেল কই ভালো লাগে, বড় সাইজের মাছ। পেটে সব ডিমওয়ালা। খুব সুন্দর মাছ। একটা কত দূরে চলে এলো দেখো। তো এগুলো এখন কাটতে আমার মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা এমনি হয়ে গেছে, বসেছি। 6 পিস মাছ, সবার 2 পিস 2 পিস করে। 6 পিস। হিসাব করেই নিয়ে এসছি। কতটা? 200? 300 গ্রাম হয়েছে। 40 টাকা 100, 120 টাকা নিয়েছে। তবু তো টাটকা জিনিস, সলিড। ওই ফার্স্ট সকালে গেলে তবে পাওয়া যায়। চিটি কাঁকড়াগুলো দেখে মন ভরে যাচ্ছে, অনেক বড় বড়। এদিকে লাউ গাছের চালে ওঠার জন্য ওই যে দড়ি বেঁধে দিলাম, দেখেছো অনিমা? ওদিকে উচ্ছে গাছগুলো ঠিক একইভাবে দড়ি বেঁধে দিয়েছি, কেননা গাছগুলো উঠতে পারছিল না। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, জাল তো দেওয়া যাবে, কিন্তু জাল দিলে কি হবে, অনেকটা জায়গা নিয়ে নেবে। ওই জন্য আমি সুতো কলে তুলতে চাইছি। এই সুতো কলে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, উঠে যাবে। হ্যাঁ, ঝুলে ঝুলে হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। আর উচ্ছে আমাদের কিন্তু এখন এই গাছে খুব হচ্ছে উচ্ছে। মানে অনিমা বলছে যে তুমি বাজার থেকে আর উচ্ছে কিনবে না, আমাদের প্রচুর পরিমাণে উচ্ছে হচ্ছে, যে আমরা বাড়ির উচ্ছে খেতে পারবো। কোনো আমাদের গাছের আম কিন্তু প্রায় পেকে যাওয়ার মতন হলুদ হয়ে যাচ্ছে দেখছি, আর দুটো একটা করে পড়ছে গাছ থেকে। মুনমুন আজকের একটা পাকা আম খেলো, তাই তো? বলছে আমার টক লেগেছে। আমি জানি না কেমন খেতে, এখনো খাইনি। আমাদের এই গাছে 2 বছর আম হচ্ছে, আমি এখনো কোনোদিনও একটাও আম খেয়ে না দেখিনি। না, এরকম করলে কি করে হবে, তোমাকে তো খেতে হবে বাড়ির গাছের আম। আর এখন এই মানে সার্জারির পরে তো টক যদি হয় খেতেও ভয় লাগছে। আম লেবুটা খাই, কিন্তু আমের টক খেলে আবার কোনো সমস্যা হয় কি না, এই জন্য খাচ্ছি না। এই যে এখন 6টা 5, মানে সন্ধ্যা প্রায় নেমে এসছে, আর চারিদিকে পুরো অন্ধকার মতন হয়ে গেছে। আর অনিমা এই কাঁকড়া কাটতে বসেছে,
কতক্ষণ যে লাগবে বুঝতে পারছি না। মশাও কিন্তু কামড়াচ্ছে সেই এই পরিমাণে। যে আর এই কটা আছে। আর এখন মাছ কাটা মানে কমপ্লিট, মাছে এখন হাতই দিতে পারিনি। তো এখন যে মাছ কাঁকড়া অনিমা কাটছে, এগুলো কোনোটাই এখন রান্না বান্না হবে না। মানে দুপুরবেলা যে রান্নাটা হয়েছে সে তরকারি 2 পদে এখনও আছে, 2 পদে না 3 পদে রান্না এখনও আছে। তো ওটাই আমরা রাত্রে খাওয়া দাওয়া করব। কিন্তু কাল ব্যবসায় যাব, আর অনিমা এই মাছ কাঁকড়াগুলো যদি না কেটে রাখে নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো যেহেতু জ্যান্ত জিনিস জ্যান্তভাবে কেটে গুছিয়ে রাখলে সেটা ভালো থাকে, ওর জন্যই কেটে নেওয়া হচ্ছে আর কি। গরমের মধ্যে জাগিয়ে রাখলে মাছটা মরে যাবে, কাঁকড়াগুলো মরে যেতে পারে। কাঁকড়া এটা লাস্ট বুঝতে পারছো? হ্যাঁ, বাহ, তুমি তো খুব অনেক স্পিডে কাটলে। আমি তো ভাবলাম যে কত সময় লেগে যাবে, আর মশা কামড়াচ্ছে সেই লেভেলে। এই যে বালতিটা নেই, বাহ খালি বাহ, করে ভেরি দিয়েছি। গুড। কাঁকড়াগুলো বড় সাইজ বলে কাটতে তাড়াতাড়ি হয়েছে, তাই তো? বড় ছোট বেশি বড় আছে, ছোট খুবই কম আছে। এবার মাছটা কেটে নিলেই সমস্যা মিটে যাবে। ছাইটা আমার পুরো ভিজে গেছে। আর প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্ছে, তো ছাই ভিজে যাবে না? ছাই আর রাখার জায়গা নেই। কাঁকড়াও কাটতে দেরি হয় আর কই মাছও কাটতে দেরি হয়। কিন্তু খেতেও প্রচুর স্বাদ, কই মাছে বলো আর কাঁকড়ায়। একবার যদি কাঁটা মেরে দেয় তো হাত দেখে রক্ত বেরোবে। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। মনের আজকের পড়া আছে, যে আবার টিউশনে নিয়ে যেতে হবে। সন্ধ্যা দিতে হবে আগে। সাবধানে দেখো, এই কই মাছ কাটার সময় প্রচণ্ড লাফ হয়, কই মাছ হট করে মরতে চায় না, খুব জান শক্ত এই মাছের। চেপে ধরে রেখে কাটতে হবে। মাছও আমি কেটে দেবো খুব তাড়াতাড়ি। মশা লেগে গেছে কিন্তু অলরেডি। আমি তো অনেক মশা তেড়ে দিচ্ছি তোমার। আর আমার সবে মশা একটা তেড়ে মাছ সবে কাটলে। হবে বলছো, এক্ষুনি তো শুরু করলাম কাটা। বলো যে অনেক তাড়াতাড়ি কাট। 6 পিস মাছ তো কাটতে বেশি সময় লাগবে না, হয়ে যাবে। আর এই তেল, এই মানে কই মাছ দেখে তেল কই খাওয়ার ইচ্ছে হচ্ছে কিন্তু খুব জোর। কালকে তেল কই করবে। ভাবতেই পারো না না? তেল কইটা ভালো লাগে, আর তুমি খুব সুন্দর বানাও তো। ঠিক আছে, তেল কই বানিয়ে দেবো। মনও পছন্দ করে। এখন বাড়ি 3টে মানুষ, আমার কথা বাদ দাও। আর সবাই যেটা পছন্দ করে সেটাই করতে হবে। তেল কই আমারও খারাপ লাগে না, তবে মশলাপাতি একটু লাগে তো। আমার তো এখন সেদ্ধ খাওয়ার কথা, আমার তো সেদ্ধ তরকারি খাওয়ার কথা, তো রিস্ক হয়ে যাচ্ছে তরকারি। আর আলাদা করে আর নিজের জন্য বানাতেও ইচ্ছে করে না। 3-4 পদে রান্না হচ্ছে, আবার আলাদা করে কি বানাবো নিজের জন্য। কাটছে না, শক্ত। ওই মাছ কিন্তু বাজারে তোমার কেউ কেটে দেবে না, সব মাছ কেটে দেবে। না, কলকাতার বাজারে অনেকে বটি নিয়ে বসে থাকে, পয়সা দিলে কেটে দেয়। আমাদের এখানে কেউ কাটে না। আমাদের তো গ্রাম্য সাইড, এইদিকে আর কে কেটে দেবে মাছ? জাওলা মাছ কেউই কেটে দেয় না। ছোট মাছ না। আজকে একটু তাড়াহুড়োর মধ্যে রান্না করছি। লাউ চিচিঙ্গে কাটতে একটু দেরি হয়ে গেল, আর মনের বাবাও বাজার থেকে চলে এসছে। তো এখনও রান্না হয়নি, আরও সকাল থেকে কিছু খাইনি। বাড়ি এসে বলছে এখনও রান্না হয়নি, ভাবলাম দিয়েই ভাত খাবো। তো তাড়াতাড়ি করে দুটো কড়াই চাপিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। কাঁকড়া দিয়ে এদিকে চিচিঙ্গে ভাজা, আর একদিকে লাউ আলু কাঁকড়া দিয়ে তরকারি। রান্না পুরোপুরি দেখাতে পারছি না। লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দেব। দুটো তরকারি একসঙ্গে কষানো চলছে।
যত তাড়াতাড়ি করা যায়। আজকে সকাল থেকে কারো খাওয়া হয়নি, মনও আজকে না খেয়ে বেরিয়ে গেছে স্কুলে, আমিও এখনো কিছু খাইনি। চিচিঙ্গে ভাজার মধ্যে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, লাউর মধ্যেও দিয়ে দেবো অল্প করে। ঢাকা দিয়ে রাখবো। কাঁকড়া উঠে আমাদের বাড়িতে প্রায় কাঁকড়া রান্না হচ্ছে সব সবজি দিয়ে। লাউ দিয়ে কাঁকড়া দারুণ একটা গন্ধ, গন্ধটাও দারুণ উঠছে। বর্ণদের গাছের লাউ আমাদের দিয়েছি, ছাপ চাকা দিয়েছিল, খাওয়ার মধ্যে আমি আমার অর্ধেকটা রেখেও দিয়েছি। ঠিক আছে, বেশি রান্না করলে খাওয়ার লোক হয় না, আমাদের বাড়িতে খাওয়ার নষ্ট হয়ে যায়। এইটা দিয়েই খাওয়া হয়ে গেছে। কাঁকড়া দিয়ে পুঁশি ভাজা, আমাদের বাড়িতে এখন প্রায় দিন কাঁকড়ায় রান্না হচ্ছে। কাঁকড়া দিয়ে যে কোনো সবজি এত সুন্দর স্বাদ হয় খেতে। আর এখন উঠছে তো কাঁকড়া, তো সবসময় পাওয়া যায় না, চিতি কাঁকড়া। কড়াটা আবারও চাপিয়ে দিয়েছি, তেল কইটা বানিয়ে নেব। মাছগুলো লবণ হলুদ আর তেল মিশিয়ে রেখে দিয়েছিলাম, ভেজে নেব। ভাবছিলাম কই মাছটা লাউ দিয়ে রান্না করবো, তারপর ভাবলাম যে এত বড় বড় কই মাছ তেল কই ছাড়া তো ভালো লাগবে না, লাউ দিয়েও ভালো লাগবে, কিন্তু বাড়িতে সবাই এই মুনের বাবা তেল কইটা পছন্দ করে বেশি। বড় বড় মাছ হলে নিয়ে আসবেই তেল কই বানানো হয়। এদিকে একটা বাটিতে টক দই নিয়েছি, কিছুটা একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। টক দই দিয়ে যে কোনো মাছের কারি করলে ভালো লাগে, বলো? কালকে ভালো লাগে, খুব সুন্দর হয়েছিল মাছটা উঠে গেলে। কালকে যে দই চিংড়ি বানানো অপূর্ব খেতে লেগেছিল, ওরকম কোনোদিন খাইনি, এত সুন্দর লেগেছে। বাবা বলছে আরো ভাত খাইলে আরো খেয়ে নিতাম, এত ভালো হয়েছে। মিমা খুব ভালো খেয়েছে এই তরকারিটা। 2 পিস মাছ আর একটুখানি গ্রেভি করেই খাওয়া হয়ে যাচ্ছে, এত টেস্ট হয়েছে। মাছটা ভেজে নিয়েছে, এবার তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য একটু গোটা জিরা, এখানে একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি, দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা, রসুন আর জিরে একসঙ্গে পেস্ট করে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। টক দইটাও দিয়ে দেবো। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, তেল ছাড়বে যতক্ষণ না ততক্ষণই কষাবে।
এই যে মশলা থেকে একদম তেলটা সুন্দর করে ছেড়ে দিয়েছে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, একটা একটা করে ছেড়ে দেবো। ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। একটু ঢাকা দাও। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেবো। দারুণ সেন্ট বেরোচ্ছে কিন্তু। একদম রত রত হয়ে যাবে। তরকারিটা নামানোর পথে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, তেল কইটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। গ্রেভি দিয়েই খাওয়া হয়ে যাবে। এই যে বাইরে এখন 12:30 বাজে, তীব্র রৌদ্দুর, একটু গাছের পাতাও নড়ে না। এই রৌদ্দুরে 1-2 ঘন্টা যদি বেশি বাজারে থাকতে হয়, মাছ যদি থেকে যায়, তো কষ্টর মানে হিসাব নেই সে কষ্টর। এই রৌদ্দুরে আধ ঘন্টা বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছে না। স্নান করো না, আগে খেয়ে নেবে। স্নান করবো, ফ্রেশ হবো, তারপরে। তেল কইটা দেখো কত সুন্দর লাগছে। কালারও সুন্দর হয়েছে আর সুগন্ধও আসছে ভালো। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। রান্না হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঢেকে রাখি। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। অনিমা স্নান করবে, আমিও স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করব। তো অনিমা এখন চ্যানে গেল আর আমিও চ্যান করব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। তো পর্বটা এখানেই শেষ করব। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন সবাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে।